আমরা পৌঁছে গেছি এশিয়ার সবচেয়ে উঁচু রেল স্টেশনে। আমার একটা গ্লাভস কই, ইএমআই চালু হয়নি, তার আগেই হারিয়ে যাচ্ছিল। টয় ট্রেনের লাইন, এদিকে জঙ্গল আর ওইদিকে আমরা আমাদের প্রথম পাহাড় দর্শন পেয়ে গেলাম। জানেন স্যার কত হনুমান, দেখো 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 দেখো, বাচ্চা বড় সব লাইন দিয়ে বসে আছে। আমরা যখন এই বাইক টাইক নিয়ে পাহাড়ে আসি না, আমাদের মনে হয় আমরা অন্য একটা জীবনে এসেছি। টাকা পয়সা একটু খরচা হবে, কিন্তু এই বয়সগুলো চলে গেলে তো আর পাবো না। Hello guys, welcome to our YouTube channel to our one destination. তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো দার্জিলিং। আগের দিন আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিলাম, আর আজকে আমরা যাবো দার্জিলিং মিনি ট্রেনে। তো ব্যাগপত্রগুলো বাইকে সব বেঁধে নেই, আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে রাস্তায়। আমাদের প্যাকিং কমপ্লিট, ঘেমে স্নান হয়ে গেছে। এবার হেলমেট পরে দেখা হচ্ছে তোমার সঙ্গে রোডে। তো চলো তোমাদের একবার প্যাকিংটা দেখিয়ে দিন। স্যাডেল ব্যাগ, টপ ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ আমরা এয়ারসিট আমরা লাগিয়ে নিয়েছি, আর মোটামুটি জ্যাকেট ট্যাকেট পরেও আমরা রেডি। আমরা এখানে হেলমেট পরবো আর বেরোবো। জয় মা তারা। আকাশ আজা বস, চলো। তো জয় মা তারা বলে আমরা বেরিয়ে ফেললাম। আজকের ডেস্টিনেশন দার্জিলিং। গরমে পুরো একদম ভেতরটা পুরো ভিজে গেছি। ভেজার পর বাইক চালালে হাওয়াটা লাগছে আর কি শান্তি লাগছে শরীরে। ভেতরে বেরোতে লেগে গেছে জাম। এখন টাইম দেখো 12:32। আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর দার্জিলিং যেতে যেতে আমরা টোটাল ওই 7টা থেকে 8টা স্পটে হোল্ড করব আর কি। ট্যুরিস্ট স্পট আছে 7টা থেকে 8টা, সেই স্পটগুলো একটু হোল্ড করব। তো এখান থেকে 500 মিটার পরে দেখাচ্ছে রাইট, এখান থেকে ঢুকতে হবে রাইট। দার্জিলিং রাস্তা এখনও 77 কিলোমিটার বাকি। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছ টয় ট্রেনের লাইন শুরু হয়ে গেছে। তো এদিকে দেখো পুরো চা বাগান চালু হয়ে গেছে। আর দার্জিলিং যাওয়ার কিন্তু অনেকগুলো রোড আছে, তার মধ্যে আমরা যাব রামসিং ঠাকুরের চক ধরে বাদিক, মানে রামসিং ঠাকুরের চক থেকে বাদিক নিয়ে মিরিক রোড হয়ে আমরা যাব দার্জিলিং। শিলিগুড়ি থেকে কিছু দূর আসার পরই এরকম আর কি বাঁদিকে পুরো গাছ, আর ডান দিকে এই ঘরগুলো দেখছে, আর পেছন দিকে পুরো চা বাগান। এখানে হচ্ছে টয় ট্রেনের লাইন, এদিকে জঙ্গল, আর ওইদিকে আমরা আমাদের প্রথম পাহাড় দর্শন পেয়ে গেলাম। তো জানি না গোপুরতে দেখতে পাচ্ছ কি না, কিন্তু আমরা এত কষ্টের পর ফাইনালি আমরা প্রথম পাহাড় দর্শন করতে পারছি। আমরা চলে এসেছি রামসিং ঠাকুরের চক থেকে আমরা নিয়ে নিলাম বাদিক, মানে শুকনা রুট।
দেখো এটা যে শুকনা ফরেস্ট, এই শুকনা ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমরা উঠবো মিরিক রোডে। কি সুন্দর লাগছে, মানে এই রাস্তা থেকে যদি রোদও থাকে চালিয়ে মানে গরম তো অন্তত লাগবে না গরমের দিন হলেও। পুরো ওপর দিয়ে দু সাইড দিয়ে গাছে পুরো আর কি ছাওয়া করে দিয়েছে রাস্তাটা। সত্যি মানে ক্যামেরার বন্ধ করতে ইচ্ছা করছে না, রাস্তাটা এত সুন্দর। এই যে আমরা কলকাতা থেকে যে এসেছি এত দূর শিলিগুড়ি একদিনে, আগের দিন মানে অনেক কষ্ট হয়েছে, না আজকে সেই কষ্টের ফল পাচ্ছি। সবুরে মিয়া ফলে বলে না, সবর কা ফল মিঠা হতা হ্যায়। আমাদের পুরো একদম গা ঘেঁষে যাচ্ছে চা বাগান। এই চা বাগানের মাঝখানে মাঝখানে যে এই বড়ো গাছগুলো দেখছো, সেগুলো দেওয়ার কারণ হলো মানে ডাইরেক্ট সূর্যের আলো বা সূর্যের রশ্মি যাতে চা গাছে না পড়ে। কারণ চা গাছে ডাইরেক্ট সূর্যের রশ্মি বা অতিরিক্ত গরম যদি পড়ে তো চা পাতা শুকিয়ে বা চা গাছগুলো মরে যেতে পারে। এই জন্যই বড় বড় গাছগুলো আর কি দেওয়া। এটা কিন্তু আর্মিদের মানে আর কি অঞ্চল, তো এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এসব সামনে লেখা দেখলাম যে অ্যালাউ নেই, রেস্ট্রিক্টেড এরিয়া। যাই হোক ক্যামেরাটা বন্ধ করেই দিই এখানে। জানেন স্যার, যত আর কি সামনের দিকে এগাতে থাকছি আস্তে আস্তে কিন্তু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু এবার বুঝতে পারছি। শিলিগুড়ি থেকে মোটামুটি 10-12-15 কিলোমিটার আসার পরে কিন্তু ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আর আকাশের অবস্থা কিন্তু তেমন ভালো না, জানি না ভগবান আমাদের কি লিখে রেখেছে। আর দেখো এরকম কিন্তু পাহাড়ি রাস্তা আমাদের চালু হয়ে গেছে, জাস্ট রাস্তাটা দেখো। কিন্তু এইসব রাস্তায় কিন্তু অনেক বুঝে শুনে চালাতে হবে। রাস্তা থেকে আর কি ওভার এক্সাইটেডমেন্টে গিয়ে জোরে চালালে হবে না, কারণ পাহাড়ি রাস্তা কিন্তু আর কি অনেক টানগুলো বা যখন উঁচু আছে তখন ভিজুয়াল কমে যায়, কিছু দেখা যায় না। তো এই জন্য এই রাস্তাগুলোতে আমরা একদম ধীরে সুস্থে ফিল নিতে নিতে আর কি চালাবো। শুরু হয়ে গেছে পাহাড়ি রাস্তা। একটু দূর যেতে যেতে গুড়ি গুড়ি বৃষ্টি চালু হয়েছিল, এই জন্য আমরা এখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে যে এয়ার সিটগুলো আছে এইগুলো রেন কভার, ট্যাঙ্ক ব্যাগের রেন কভার এই দুটো লাগানো ছিল না, তো লাগিয়ে নিলাম। এবার আমরা আবার আমাদের উদ্দেশ্যে রওনা হব। আর আরেকটা কথা আমার মনে হয় তোমার সঙ্গে শেয়ার করার, সবাই জানো তবু একবার বলে দিই। যাই হোক, বাইক যখনই পাহাড়ে কোথাও দাঁড় করা হয় ফার্স্ট গিয়ারে সবসময় দাঁড় করে, বাইক হোক গাড়ি হোক যাই হোক, যাতে সেটা গড়িয়ে না চলে যায়। চলো এখানে একটা স্পট আছে, জোরে বৃষ্টি পড়ছে, হ্যাঁ ভাঙাচোরা রাস্তা, দেখি এখানেই ঢুকিয়ে দিই বাইকটা সমেত। বৃষ্টি হওয়ার পর দেখো আবার এরকম ঝকঝকে রোদ উঠেছে, আর রোদ উঠতে না উঠতেই আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে বাবা। আর আমাদের কিন্তু ভালো মতো পাহাড়ি রাস্তা চালু হয়ে গেছে, আর এই সেটটাতে আমরা দাঁড়িয়েছিলাম। মানে বাঁ দিকটা দেখো পুরো একদম আর কি খাই, মানে কোনো দিক দিয়ে যদি একটু মিস হয়েছে ব্যাস পুরো একদম নিচে। কিছুক্ষণ পর আমরা খাবো ম্যাগি, পাহাড়ের ম্যাগি। মানে বলে না সব কিছুর আনন্দ একদিকে, আর পাহাড়ে এসে ম্যাগি খাওয়ার আনন্দ আরেক দিকে। আমার একটা গ্লাভস কই,
হ্যাঁ, আরেকটা দেখো অবস্থা। যেখানে আর কি দাঁড়িয়েছিলাম ওখানে একটা গ্লাভস মনে হচ্ছে আমাদের রেখে চলে এসেছি। দেখো অবস্থা, এদিকে আমরা আবার ব্যাক করে এসেছি, আর এই হচ্ছে আমার গ্লাভসটা পড়ে আছে। ভাগ্যিস গ্লাভসটা পেয়েছি। সালা আমার 5700 টাকা দামের গ্লাভস, ইএমআইতে কষ্ট করে কিনেছি, এখনও ইএমআই চালু হয়নি, তার আগেই হারিয়ে যাচ্ছিল। ভাগ্যিস বেশি দূর যাইনি, মানে 1 কিলোমিটার মতো গেছিলাম, তারপরে আবার আমার মনে পড়ে গেছে। ভগবান আর বৃষ্টি দিও না, এমনি আমরা লেট, তার মধ্যে বৃষ্টি দিলে আমাদের কিন্তু আরও লেট হয়ে যাবে। আর এরকম যদি ওয়েদার থাকে, রোদ ঝলমলে আকাশ, তাহলেই আর কি আমাদের শান্তি। আমরা চলে এসেছি ভুল রাস্তায়। এখানে তো গাছটা সব ভেঙে পড়েছে, কদিন আগে তো খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, ওই কারণেই হয়তো। আমরা যাচ্ছি দুধিয়া ব্রিজ, আর এই দেখো তো এখন আমরা যাচ্ছি দুধিয়া ব্রিজ। সেখানে ওটা একটা বলতে পারো পিকনিক স্পট, কিন্তু শীতকালে যখন আর কি জল টল কমে যায় তখন লোকজন এসে ওখানে নদীর ধারে পিকনিক টিকনিক করে। এখন তো বর্ষাকাল, এখন তো হয়তো পুরো একদম জল ভর্তি হবে। এইভাবে পাহাড়ের আঁকাবাঁকা পথ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম দুধিয়া ব্রিজে। দুধিয়া ব্রিজ করে নিলাম ক্রস। এবার আমরা যাচ্ছি থিংলিং ভিউ পয়েন্টের দিকে। এখান থেকে মোটামুটি থিংলিং ভিউ পয়েন্ট দেখাচ্ছে, দেখো দেখতে পাচ্ছি 15 কিলোমিটার। যাই হোক, যত আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি, একটা জিনিস সবচেয়ে ভালো হচ্ছে যে ওয়েদারটা আস্তে 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 চেঞ্জ হচ্ছে। এই দেখো কত হনুমান, দেখো 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 দেখো, বাচ্চা বড় সব লাইন দিয়ে বসে আছে। সত্যি মানে পাহাড়ে বাইক চালানোর মজাই একটা আলাদা, কোনো হর্ন নেই, কোনো কোলাহল নেই। মানে নিজের বাইক, আমার যদি এখন আমি আমার বাইকটা বন্ধ করে দিই তাহলে আশেপাশে মানে কোনো আওয়াজ নেই, পুরো একদম নির্ঝুম। সত্যি মানে আলাদাই ফিল। কলকাতার কোলাহল থেকে আমরা যখন এই বাইক টাইক নিয়ে পাহাড়ে আসি না, আমাদের মনে হয় আমরা একটা অন্য একটা জীবনে এসেছি। মানে আমাদের জীবনটা যেন ওখানে এক এখানে এক। টাকা পয়সা একটু খরচা হবে, কিন্তু এই বয়সগুলো চলে গেলে তো আর পাবো না। টিংলিং ভিউ পয়েন্ট থেকে এখনও আমরা 4.4 কিলোমিটার দূরে, আর সেখানেই জাস্ট ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। মানে তো এই মুহূর্তে আমরা চলে এসেছি থিংলিং ভিউ পয়েন্টে। তো সামনে যেই উঁচু জায়গাটা দেখছো ওটাই হলো মেন ভিউ পয়েন্ট। তো আকাশ তো অনেক আগেই চলে গেছে। তো চলো এবার আমিও যাচ্ছি। এই যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হলো ভিউ পয়েন্ট। তো চলো তোমাদের দেখানো যাক থিংলিং ভিউ পয়েন্টের কিছু সিনেমেটিক শট। থিংলিং ভিউ পয়েন্ট মিরিক রোড হয়ে দার্জিলিং যাওয়ার পথে একটি অসাধারণ ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা যায় চা বাগানে মোড়া পাহাড়ের অপূর্ব ভিউ, আর তার সাথে চলতে থাকে মেঘেদের খেলা। কিছু সময় অন্তর এখানকার ওয়েদার চেঞ্জ হতে থাকে। দেখতে দেখতে রোদে ঝলমলে পরিবেশ পরিণত হয়ে যায় মেঘলা ওয়েদারে। মিরিকের পথে এখানেই রয়েছে প্রথম আই লাভ মিরিক লেখাটি।
ইচ্ছা থাকলে লোকাল পোশাক পরে এখানে ছবি তোলার ব্যবস্থাও রয়েছে। ভিউ পয়েন্টের পাশেই রয়েছে রেস্টুরেন্ট, সেখানে খাবার খেতে খেতে এই সুন্দর ভিউ উপভোগ করা যায়। টিংলিং ভিউ পয়েন্ট আমরা দেখে নিলাম। দেখার পরে কিছুক্ষণ মানে যখন আমরা এসেছি আধা ঘন্টা আগেই এখানে পুরো রোদ ছিল, এখন আবার পুরো মেঘে ঢেকে গেল। তো এই ভিউ পয়েন্ট দেখে আমরা এগাতে থাকি। ঠিক যেখানে দেখছো আই লাভ মিরিক এদিকটা লেখায়, তার উপরেই এরকম একটা ঘর টাইপের করা আছে। এটা কিন্তু ভিউ পয়েন্ট, এর উপরে উঠলে ভিউটা আরও সুন্দর দেখতে পাবে। আমরা এগিয়ে যাই সামনের দিকে। ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, আর এই দেখো মনে হচ্ছে না ধোঁয়া উঠছে। এটা ধোঁয়া না, এটা কিন্তু মেঘ পুরোটাই। আর আমরা পুরো চলে যাচ্ছি একদম মেঘের মধ্যে দিয়ে। দেখো সামনে খালি মেঘটা দেখো, ও মানে এদিকটা পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে যাচ্ছে। আর মেঘটা দেখো খালি, সেই ভাই সেই দেখো কিরম মেঘগুলো যাচ্ছে, সেই লাগছে। মানে যত ওপর দিকে যাচ্ছি তত ভিউটা আরও সুন্দর হতে থাকছে। টিংলিং ভিউ পয়েন্ট দেখার পরে কিন্তু মিরিক রোড চালু হয়ে গেছে, আর এই কিন্তু আমরা মিরিক রোডের ওপর দিয়ে যাচ্ছি। এখন আমরা আছি মিরিক লেকে, আর এই লেকটাই কিন্তু হলো মিরিকের সবচেয়ে বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন। লেকের পাশে একটা পার্কও আছে, যেখানে যেতে হলে আমাদের আর কি বাইক পার্কিং করে ভেতরে ঢুকতে হবে, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ আমাদের সাথে মানে বাইকে অনেক ব্যাগপত্র রয়েছে। তাই বাইরে থেকেই তোমাদের যতটা দেখানো যায় ততটাই দেখাই। তো এই দেখো মিরিক লেকের পার্কিং, যে পার্কিংয়ের কথা তোমাদের বলছিলাম। গাড়ি বা বাইক যাই নিয়ে আসো এখানে পার্কিং করেই কিন্তু তোমাদের মিরিক লেকের ভেতরে যেতে পারবে। মিরিক লেক দেখে কিছু দূর এগানোর পর শুরু হলো বৃষ্টি। একেই আমরা লেট, তার উপর আবার বৃষ্টি, তাই আর কোনো উপায় না থাকায় বৃষ্টিকে সাথে নিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পট সীমানা ভিউ পয়েন্টের দিকে। বৃষ্টিতে পাহাড় যেন তার প্রকৃত রূপ ফিরে পায়, আর সৃষ্টি হয় এক মায়াবী পরিবেশের। আমরা আছি সীমানা ভিউ পয়েন্টে। তো তেমন কিছু দেখা যাচ্ছে না, বৃষ্টি পড়ছে বলে পুরো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। আর আমরাও আমাদের গোপুরটা খুলে নিয়েছি। চলো তবুও তোমাদের একবার দেখিয়ে দেই, তারপর আবার কথা হচ্ছে। এই হলো সীমানা ভিউ পয়েন্ট। ওয়েদার ভালো থাকলে এখান থেকে দেখা যায় নেপালের পাহাড়ে অবস্থিত কিছু গ্রামের দৃশ্য, কিন্তু আমাদের কপালে শুধু মেঘ ছাড়া আর কিছুই রইল না। আমরা সীমানা ভিউ পয়েন্ট দেখো দেখে নিয়েছি। তো এখন আমরা যাব লেপচা জগতে। দার্জিলিং যাওয়ার আগে ওটাই একটা সুন্দর আর কি লাস্ট স্পট বলতে পারে। এখন আমরা এটাতে দেরি যাবো, ঘুরছো আমরা দাঁড়াইয়ে তাদের রিক্সি করছে বেড়ে আর পুরো মেঘাচ্ছন্ন দেখতেই পাচ্ছে হয়ে গেছে চারিদিকটা। তার গোপুরটা আমরা ভেতরে রেখে আমরা আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে যেতে চলেছি। লেপচা যাব মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পথে একটি ভয়ানক সুন্দর জায়গা।
চারিদিকে মেঘে মোড়া পাইন গাছের জঙ্গল, আর মাঝে বৃষ্টিতে ভেজা রাস্তা, যা মনে করিয়ে দেয় কিছু হরর মুভির কথা। এখন টাইম 5:54 আর আমরা পৌঁছে গেছি এশিয়ার সবচেয়ে উঁচু রেল স্টেশনে, ঘুম রেল স্টেশন। আর এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব দেখাচ্ছে 6.8 কিলোমিটার, যেটা তোমার 27 মিনিট মোটামুটি লাগবে। তো চলো আমরা দার্জিলিংয়ের দিকে এগিয়ে যেতে থাকি। এইভাবে প্রায় 6.5 ঘন্টা বৃষ্টিতে রাইড করে আমরা পৌঁছে গেলাম দ্য কুইন অফ হিল, দার্জিলিং। তো এখন বাজে সন্ধ্যে 7:30। তো বৃষ্টির মধ্যে মোটামুটি 1 ঘন্টা এদিক ওদিক করার পর আমাদের বাজেটের মধ্যে আমরা একটা হোটেল পেয়ে গেছি। মোটামুটি তোমরা যদি হোটেল বুক করে না আসো, এখানে এসেও হোটেল বুক করতে পারো। সেক্ষেত্রে তোমার একটু খোঁজাখুঁজি আর কি করতে হবে। আর এই হোটেলটা আমার সিলেক্ট করার কারণ হচ্ছে যে রুমটা একটু ছোট হলেও বাইকের পার্কিংটা কিন্তু খুব সেফ পার্কিং ছিল, এই জন্য আমরা আর কি এই হোটেলটা নিয়েছি। তো আজকে আমরা হোটেল রুমে আসার পর ভেবেছিলাম একটু ম্যাল রোডে গিয়ে এক্সপ্লোর করব, কিন্তু বাইরে এত বৃষ্টি পড়ছে, এর মধ্যে আর কী বা ম্যাল রোডে যাবো বা তোমাদেরই বা কী দেখাবো। তো এই জন্য আজকে ম্যাল রোডে গেলাম না, আর কালকে আমরা পুরো দার্জিলিংটা এক্সপ্লোর করব। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য রাইড হার্ড, রাইড সেফ, ইউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।